বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম বর্ণ জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর বাঙালি কার্ড খেলা হবে না, তা কি কখনো হয়? ইতিমধ্যে কিন্তু লড়াইয়ে নেমে পড়েছে সকলে। কে কত বড় বাঙালি সেটাই প্রমাণ করার লড়াই। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস, তৃণমূলের সকলেই প্রমাণ করতে চাইছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরাই বড় বাঙালি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি তৃণমূলকেই ভোট দেবে। ঠিক তখনই বিজেপির তরফেও কিন্তু পাল্টা দেওয়া হচ্ছে। তারাও প্রমাণ করতে চাইছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি এলেও বাঙালিদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাঙালিরা যে মাছ মাংস খেতে পারবে সেই ইঙ্গিতই বিজেপির তরফে দেওয়া হচ্ছে এবং অভিনবভাবে দেওয়া হচ্ছে। আজকের নববর্ষের সকাল থেকে কে কত বড় বাঙালি সেটাই প্রমাণ করার লড়াই নেমে পড়েছে সকলে। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কে কত বড় বাঙালি সেটা কিভাবে প্রমাণ করছেন তারা। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এসআইআর এর পন্থা ফেল হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন নতুন ইস্যু যে বিজেপি ক্ষমতা এলে নাকি কাউকে মাছ মাংস খেতে দেওয়া হবে না। যতদিন এসআইআর ইস্যু ছিল তিনি এসআইআর নিয়ে বহু মিথ্যাচার করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন। যখনই এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে এসআইআর নিয়ে মানুষকে বুঝিয়ে লাভ নেই, এসআইআর নিয়ে আর কিছু করা যাবে না। তখনই তিনি চলে এলেন বাঙালি ইস্যুতে। এর আগেও বাঙালি অস্মিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু কথা বলতে আমরা দেখেছি, বাঙালি কার্ড খেলতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন এলে, পশ্চিমবঙ্গে নির্বাচন এলে তো বাঙালি কার্ডটা একেবারেই মাস্ট। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সকলকে বোঝাতে নেমেছেন যে বিজেপি ক্ষমতায় এলে আপনার আমার মতো বাঙালিরা মাছ মাংস খেতে পারবে না। বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস খেতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কি কি বলেছেন তিনি এখনো পর্যন্ত একবার মনে করিয়ে দেবো আপনাদের। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না। আমরা তো বলি না তুমি ছাতু খাবে না, আমরা তো কাউকে বলি না তোমরা নিরামিষ খাবে না, যার যা ইচ্ছে খাবে। কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে, থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সত্যি প্রমাণিত করতে এবং নিজেকে বড় বাঙালি প্রমাণ করতে তৃণমূলের তরফেও সকলে নেমে পড়েছেন। আজকে অরূপ বিশ্বাস নববর্ষের দিন সকাল থেকেই রীতিমতো কাতলা মাছ হাতে মিছিল করছেন। পদযাত্রায় কাতলা মাছ হাতে নিয়ে বেরিয়েছেন এবং বলছেন যে নববর্ষে এই মাছ নিয়ে তিনি বেরিয়েছেন কারণ বাঙালিয়ানা, বাঙালিয়ানা মানেই মাছ এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে কাউকে মাছ মাংস খেতে দেওয়া হবে না। একবার অরূপ বিশ্বাসের পদযাত্রা দেখুন। কিন্তু প্রশ্ন হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সকলে বারংবার যেটা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালিরা মাছ মাংস খেতে পারবে না, সেটা কতটা সত্যি? সত্যি সত্যি কি বিজেপি শাসিত 21টা রাজ্যে মাছ মাংস খায় না মানুষ, নাকি কেবলমাত্র ভোটের আগে এটা একটা গিমিক এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা? অবশ্য নববর্ষের সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কিমের কথা বলেছেন, আবারও একেবারে সকাল থেকে মিথ্যাচার করতে নেমে পড়েছে। ফলে মাছ নিয়ে এই ধরনের প্রচার নতুন কিছু নয়। তবে বিজেপির তরফে গোটা বিষয়টা মিথ্যে প্রমাণের জন্য তারাও কিন্তু নতুন পন্থা অবলম্বন করেছে। আমডাঙ্গার বিজেপি প্রার্থী তিনি সকাল সকাল মাছ কিনতে বেরিয়ে পড়েছেন এবং মাছ কিনে মানুষকে দেখাচ্ছেন যে বাঙালিরা মাছ খায়, আমরা প্রত্যেকেই বাঙালি এবং বিজেপির নেতা নেত্রীও বাঙালি এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে এখানে কোনো মাছ মাংস বন্ধ হবে না, তা নববর্ষের সকালে বার্তা দিচ্ছেন আমডাঙ্গার বিজেপি প্রার্থী। অন্যদিকে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং তিনিও কিন্তু মাছ হাতে বেরিয়ে পড়েছেন এবং বলছেন যে মাছ কিন্তু বন্ধ হবে না। বিজেপি সরকার ক্ষমতায় এলে তিনি নিজে অবাঙালি, তার সত্ত্বেও বলছেন যে মাছ কিন্তু কোনো বাঙালির জন্য বন্ধ হবে না এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে বাঙালিরা নিজের ইচ্ছা মতো খাদ্যাভ্যাস রাখতে পারে, সেই ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সেই ইঙ্গিত দিয়ে কিন্তু আজকে বিজেপির তরফে একাধিক মন্তব্য করা হচ্ছে।
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যেটা বোঝানোর চেষ্টা করছেন বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ মাংস বন্ধ, সেই কথাটাকে একেবারে উড়িয়ে দিয়ে বিজেপির বিভিন্ন ক্যান্ডিডেট তারা কিন্তু প্রচারে বেরিয়েছেন আজকে, এবং নববর্ষের দিন তারা এই বার্তা দিচ্ছেন যে বাঙালিদের কোনো অসুবিধা হবে না বিজেপি সরকার ক্ষমতায় এলে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তো সরাসরি একটি সাংবাদিক সম্মেলন থেকে বলেই দিয়েছিলেন যেটা সম্পূর্ণ মিথ্যাচার এবং বাঙালিদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, পশ্চিমবঙ্গে মাছ মাংস বন্ধ হবে না বিজেপি সরকার ক্ষমতায় এলে। मछली और अंडे के लिए बोला है कि बीजेपी की सरकार आती है तो मछली अंडा नहीं खाने को मिलेगा। क्या आप मानते हो इसे? नहीं सर। तो फिर क्यों पूछते हो भैया? ममता दीदी ऐसा कुछ न कुछ कर देती है। अब ये कह रही कि हमारी सारी योजनाएं बंद हो जाएगी। मैं स्पष्ट कर देना चाहता हूं, भारतीय जनता पार्टी समाज कल्याण के लिए, गरीबों के लिए नई योजनाएं लेकर आती है। जहां जहां हम पावर में आए, हमने एक भी पुरानी सरकार की गरीब लक्षी योजना को बंद नहीं किया है। हाँ, बंद जरूर होगा, उनका टोल टैक्स इसके अंदर से बंद हो जाएगा और साथ अर्थ में वो योजना गरीब के लिए। তবে আপনারা বুঝতেই পারছেন নববর্ষের সকাল থেকে কে বড় বাঙালি তা নিয়ে একটা কম্পিটিশন লেগে গেছে। একদিকে তৃণমূল যখন এখনো বুঝিয়ে যাচ্ছে যে মাছ মাংস খেতে পারবেন না বিজেপি সরকার ক্ষমতায় এলে, অন্যদিকে বিজেপির নেতা নেত্রীরা যারা অবাঙালি তারাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ মাংস খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। সত্যি সত্যি বাঙালি জাতি খেতে ভালোবাসে বলে ঠিক নির্বাচনের আগে এই বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে একটা তরজা লেগেই রয়েছে, এবং অন্যদিকে পরিষ্কার কে বড় বাঙালি সেই যুদ্ধ কিন্তু এখনো লেগেই রয়েছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি নির্বাচনে এই বাঙালি কার্ড কতটা কাজ করে। আপনারা কি ভাবছেন সত্যি সত্যি এই বাঙালি কার্ড দিয়ে কি নির্বাচন জয় করা যাবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।